নমস্কার, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে দুপুরের হলো কি কি রান্নার আয়োজন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। চলেন তাহলে দেখতে থাকেন কি কি রান্না বান্না করিলাম আর কি। তা এই যে বাড়ি বানানো ঘির ভিডিও তো আপনাকে অনেক আগেই দিছি আমি কিরম করে ঘি বানাইছি। আর এই যে গরম ভাত রাখিয়ে দিছি। আর গরম ভাত মানে কি সে জম্মের গরম দুমো বেরোচ্ছে। আর এই দেখেন কি সুন্দর ঘিটা জমে গেছে। ঘি বানানোর পরে কইলাম না যে একদিন কিংবা 1.5 দিন 2 দিন পরেই ঘি কিন্তু জমে যাবে। দেখেন জমে একদম কি সুন্দর হয়ে গেছে। আর বাড়ি বানানো ঘি এর উপরে কি আর ঘি আছে কোন দিনই আপনারা। আর এই গরম ভাতের সাথে এখন যে কয়দিন এই ঘি থাকবে সেই কয়দিন 3 বেলায় ঘি হলিয়েগের ভালো হয়। তাহলে এই যে ঘি দিয়ে দিছি গরম ভাতের পরে, তারপরে এই যে ঢেঁড়স ভাজিছি হলো পেঁয়াজ দিয়ে, কাঁচা জালও দিছি। কাঁচা জাল আর পেঁয়াজ দিয়ে ফাইন সুন্দর কায়দা করে ঢেঁড়স কয়টা ভাজিছি। আর ঢেঁড়স ভাজা হলে কিন্তু খুব ভালো করে আমার মনুরা ভাত খায়। আর এদিকে আছে হলো লাল শাক ভাজি। তাই যে লাল শাক ভাজিটাও কিন্তু থালের পরে দিয়ে দিচ্ছি এক এক পাশে, কারণ হলো আজকে 3-4 রকম ভাগে আছে তো ওই জন্যই আর কি। আর এদিকে আছে হলো ঢেঁড়স চচ্চড়ি। এই ঢেঁড়স চচ্চড়িটা হলো আমার কাছে সব থেকে প্রিয়। সর্ষে সম্বরা দিয়ে মানে এই ঢেঁড়স চচ্চড়িটা রান্না করা খাতি যে কী ভালো লাগে তার কি কব। আর এদিকে আছে হলো মটরের ডাল পাতলা করে রান্না করা ডাটা দিয়ে মটরের ডাল খাতি কিন্তু সেই আস্বাদ লাগে কিন্তু। আর ডাটার সময় তো এখন এমনি, আর ডাটা খাতি কিন্তু সব সময়ই ভালো লাগে। ডাটা চচ্চড়ি কও, তারপরে ডাটার ডাল কও, মানে বিভিন্ন আইটেম যেভাবে রান্না করা যায় আর কি মাছের ঝোল টোল দিয়ে। আর এদিকে হলো এই যে ডিম বুনা করেছি, ডিম বুনাটাও দিয়ে দিছি বাটিতে। আর হলো বাটিতে দিছি কি জন্য, থালের পরে দিলি হলো জল হলো গড়ায় অন্য তরকারির মধ্যে চলে যাবে না তো ওই জন্যই বাটিতে করে দিয়ে দিলাম। ডালটাও বাটিতে দিয়ে দিছি। আর এই যে দেখেছেন কি সুন্দর ভাতের পরে ঘি দিছি, গরম ভাত ছিল তো ঘি হলো সব গলে তলে চলে গেছে। তা যাই হোক এই যে সব কিছু দেওয়ার পরে এখন কিন্তু এই যে ক্ষীরই দিয়ে দিচ্ছি। ক্ষীরইটা হলো বেশিরভাগ সময় কিন্তু দুপুরে থাকে ক্ষীরই আর লেবুটা। তা কিন্তু এই যে দুপুরবেলা যা যা রান্না করেছি সবই কিন্তু আপনাকে দেখাই দিলাম। আর একটা জিনিস আছে, প্রতিদিন মানে এখন আমের সময় আম হলো কাটে রাখি, কিন্তু আজকে হলো অন্য কিছু কাটিছি মানে ভাঙিছি মানে তো বুঝতে পারতেছেন যে কি ভাঙিছি, কাঁঠাল ভাঙিছি। তা সেটাও আপনাকে দেখাচ্ছি। তা এই যে এটা কিন্তু সব কিছু তাল রেডি হয়ে গেছে। এখন হলো মনুর বাবা আসলি মনুর বাবারে খাতি দিয়ে দেবো। আর হলো এরকম করে থাল সাজাতে কিন্তু ভালোই লাগে। আর হলো মানে যে আমি রান্না হোক না কেন, মানে সাধারণ কোনো মানে স্বাভাবিক রান্না থাকলেও কিন্তু থালটা যদি সুন্দর করে সাজাই দেওয়া হয় দেখতে কিন্তু ফাইন কায়দার লাগে। তাই এদিকে কিন্তু এই যে কাঁঠালও ভাঙিয়ে থুইছি। কাঁঠাল তো ওরা খাইছে, আর এই যে থালের পরে কয়গান থুয়ে দিয়েছে, কয়গান আর খাইয়ে পারেনি। আমার বড় মনু ছোটো মনু দুইজনই কাঁঠালের খুব ভক্ত। তাই যে আর কয়টা হলো বক্সে করে রেখে দিছি, কারণ মনুর বাবা আসতে তো একটু দেরি করবে। কাঁঠালটা হলো বক্সের মধ্যে রাখিছি, কিন্তু মনুর বাবা হলো কাঁঠাল খাতে চায় না। ওই বছরের কাঁঠাল কোনো রকম এক রুয়া খাবে না, তাছাড়া কাঁঠাল সে খায় না। যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।